জন্মসাল 1982। আমাদের মাদার কোম্পানির নাম কি? মডার্ন হারবাল গ্রুপ। যে কোম্পানির জন্ম 1982 সালে, অর্থাৎ আমি করবো আমার ছেলে এই কোম্পানির জন্ম আগে হচ্ছে। আমাদের কোম্পানির বয়স 40 বছর, অর্থাৎ আমার বয়স এখন 40 বছর হয়নি। অর্থাৎ কোম্পানি আমার জন্মেরও আগে। এখন যদি কেউ বলে যে এই কোম্পানি ভুয়া কোম্পানি, এই কোম্পানি চলে যাবে, থাকবে না, এই মানুষের সাথে প্রতারণা করছে, এই করছে, ওই করছে, আপনারা বিশ্বাস করবেন না? একটা প্রতিষ্ঠান যদি মানুষের সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, সেটা 2 থেকে 3 বছরের মধ্যে তার ভ্যানিশ হয়ে যায়। সেক্ষেত্রে 2-3 বছর এই কোম্পানির মানুষ সেবায় নিয়োজিত। আমি কিন্তু এখানে দেখছি মডার্ন হারবাল গ্রুপ। আমাদের কোম্পানি কিন্তু প্রথমে গ্রুপ কোম্পানি হিসাবে রূপান্তরণ হয় নাই, এটা লিমিটেড প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরণ হয়েছে 1979 সালে। মানে 3 ইয়ার্স দেখা করে এটা গ্রুপ প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরণ হয়েছে 1982 সালে। এখন আমরা এখানে দেখছি মডার্ন হারবাল গ্রুপ একা কখনো গ্রুপ হবে না, একটা প্রতিষ্ঠান কখনো গ্রুপ হয় না। সেক্ষেত্রে কমপক্ষে 6টা কোম্পানি এখানে একটা প্রতিষ্ঠান হওয়া যায়। আমাদের গ্রুপ প্রতিষ্ঠান এখানে 11টা কোম্পানি সমস্যা। তাহলে আমাদের এখানে যে গ্রুপ অফ কোম্পানি, কয়টা কোম্পানি সমন্বয়ে? 11টা। আমাদের জেনে রাখা ভালো, কয়টা কোম্পানি না হলে কখনো গ্রুপ বলা যায় না। 7টা কোম্পানি অ্যাডজাস্ট না হলে ওটাকে কখনো গ্রুপ বলা যায় না। আপনি 6টাও যদি থাকেন সেটাকে কি লিমিটেড প্রতিষ্ঠান বলতে হবে। তাহলে আমাদের এখানে কয়টা কোম্পানি? 11টা। 11টা একটা হচ্ছে এমএক্সএল। তাহলে এই 11টার 10টার কাজ হচ্ছে পণ্য উৎপাদন করা, আর একটার কাজ হচ্ছে পণ্য বিক্রয় করা, মানে বিপণন করা। বিপণনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এমএক্সএল। এম তে মডার্ন, এক্স তে মাল্টিপল, এন তে নেটওয়ার্ক। মডার্ন মাল্টিপল নেটওয়ার্ক। যে প্রতিষ্ঠানের জন্ম 2003 সালে। কত সালে? 2003 সালে। আপনারা জেনে খুশি হবেন যে ডিরেক্ট মার্কেটিং করার জন্য বাংলাদেশ সরকার এমএক্সএল মডার্ন হারবাল ফুড লিমিটেডকে সর্বপ্রথম লাইসেন্স দিয়েছে। আমাদের লাইসেন্স নাম্বার 01। আমাদের লাইসেন্স নাম্বার কত? আপনারা কয় নাম্বার কোম্পানিতে আছেন বললেন? 1 নম্বর কোম্পানিতে আছেন। তাহলে এর জন্য একটা কলার লাইন হতে পারে না? তাহলে আপনি জোর গলায় বলতে পারবেন যে আমাদের যে ডিরেক্ট মার্কেটিং করার জন্য বাংলাদেশ সরকার আমাদেরকেই বাংলাদেশের সর্বপ্রথম লাইসেন্স দিয়েছেন, এবং আমাদের লাইসেন্স নাম্বার কত? 01। এই লাইসেন্স নাম্বার কেউ আর কেউ নিতে পারবে? নিতে পারবে না। আচ্ছা, এই মডার্ন হারবাল গ্রুপের যিনি চেয়ারম্যান, এশিয়া মহাদেশের ভিতরে একজন প্রখ্যাত গবেষক, চিকিৎসক এবং মিডিয়া ব্যক্তিত্ব লায়ন ডক্টর আলমগীর মতি। তাহলে আমরা যদি বলি যে আমাদের যে এমএক্সএল এর ফুল নামটা কি, পুরো নামটা কি, আমরা যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছি এটা হচ্ছে এমএক্সএল মডার্ন হারবাল ফুড লিমিটেড। এতক্ষণ কি বললাম? মডার্ন হারবাল গ্রুপ। গ্রুপটা হচ্ছে মাদার কোম্পানি। গ্রুপটা মাদার কোম্পানি, 11টা কোম্পানির সমন্বয় যেটা। এই 11টার আমরা হচ্ছে একটা। এই একটার নাম কি? এমএক্সএল মডার্ন হারবাল ফুড লিমিটেড, যে প্রতিষ্ঠানের জন্ম 2003 সালে। এই প্রতিষ্ঠানের কাজ কি? এই একটা বাজে যে আরো 10টা প্রতিষ্ঠান ছিল না, এই 10টা প্রতিষ্ঠান থেকে যে সকল যে পণ্য উৎপাদন করে এটা মার্কেটিং করে কে? এমএক্সএল। আমরা মার্কেটিং প্রতিষ্ঠানের সাথে জড়িত। আপনারা আলোচনায় খুশি হবেন যে এমএক্সএল মডার্ন হারবাল ফুড লিমিটেডের লাভ অংশের 93% আমরা অংশীদার। আমি কি আপনাদের কথাটা বোঝাইতে পারলাম? আমরা এমএক্সএল এর সাথে যারা আছি, কোম্পানি যে প্রফিট করে, প্রফিটের 93% মালিকানা আমরা। চমৎকার কথা না? যে কোম্পানি 100 টাকা লাভ করে 93 টাকাই আমাদের। অতএব আমরা এভাবে বলতে পারবো এই 11টা কোম্পানির মধ্যে 93% কত পার্সেন্ট অংশীদার? 93%। আর এই যে আদার্স আছে এরা কত পার্সেন্ট? 7%। মানে কোম্পানির যে লাভ হয়, লাভের 93% আমরা এমএক্সএল এর সাথে যারা আছি তারা ভোগ করি, আর এই 7% কোম্পানির যে আমাদের আদার্স অফিসগুলো আছে এর খরচ হিসাবে চলে যায়। এখন দেখেন মডার্ন হারবাল গ্রুপের আমাদের যে হেড অফিসটা কোথায়? সহজ হবে, হেড অফিসটা মগবাজার। আপনারা কি এখানে মগবাজারে গেছেন? অনেকেই গেছেন। মগবাজার এটা রক্ষণাবেক্ষণ আপনাকে করতে হবে।
তাহলে এই 25টা অফিস, যে কোনো অফিসে আপনি ব্যবসা করতে পারবেন। তাহলে আমাদের হেড অফিসটা কোথায়? পঞ্চমতলা আমাদের কোম্পানির নিজস্ব ভবন। সারা বাংলাদেশে আমাদের অফিস কয়টা? 25টা। রিসেন্টলি আপনারা হয়তো রাজবাড়িতে অফিস পাওয়া যাবেন, হয়তো 26 নম্বর অফিসটা আমাদের রাজবাড়িতেই হবে। তাহলে এই 25টা অফিস আপনি যেখানে যাবেন, এই যে আপনাদের পরিচয়পত্রটা, আমরা পরিচয়পত্রটা বহন করতে খুবই অভ্যস্ত না, কারণ এই পরিচয়পত্রই আপনাকে চিনবে। কারণ আমাকে কেউ বড় অফিসে গেলে চিনবে, যখন আপনার পরিচয়পত্রটা আপনি দেখাবেন তখন কিন্তু আপনাকে চিনবে। তাহলে আমাদের যে ফ্যাক্টরি কোথায় আমরা কে বলতে পারবো? ফ্যাক্টরি তো বিশাল পাড়াগড়াই পোড়াপাড়া ডেমরা ঢাকা আমাদের একটা ফ্যাক্টরি, মাওনা গাজীপুর 66 বিঘের উপরে আমাদের একটা ফ্যাক্টরি, নতুন ফ্যাক্টরি। আপনাদের দাওয়াত রইলে আমাদের ফ্যাক্টরিতে আপনারা যাবেন, কারণ আপনার কোথায় কি আছে এটা আপনার জানতে হবে। আপনার বাবার সম্পদ আছে, কোথায় কতটুকু আছে আপনার না জানলে এটা হবে? ওইটা হবে না। তাহলে আমাদের নতুন ফ্যাক্টরি হয়েছে মাওনা গাজীপুরে। তাহলে আমাদের এই যে 10টা ফ্যাক্টরি থেকে আমরা যে সকল পণ্য এখন পর্যন্ত উৎপাদন করতে পারছি তার সংখ্যা 500 প্লাস। আমাদের টোটাল পণ্য আছে কতগুলো? 500 প্লাস। আমাদের পণ্যের ক্যাটাগরি কি? কসমেটিক প্রোডাক্ট, তারপরে ভেটেরিনারি প্রোডাক্ট, ইউনানি ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ, হোমিও ওষুধ, টয়লেট্রিজ প্রোডাক্ট, আমাদের প্রকাশন, এই সব মিলে আমাদের 500 প্লাস পণ্য আমাদের আছে। এত প্রোডাক্ট তো দেখি না। তাহলে আমাদের কতগুলো পণ্য আছে এখন পর্যন্ত? 500 প্লাস। কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য 1400 প্রোডাক্ট উৎপাদন করা। এখন 1400 প্রোডাক্ট যদি উৎপাদন করে আপনার প্রয়োজনীয় হলে আপনাকে কিছু সার্টিফিকেট লাগবে, লাইসেন্স লাগবে। লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না। তাহলে লাইসেন্সটা একটু দেখি, কি কি লাইসেন্স আমাদের এই লাইসেন্সটা নিতে হবে। এই লাইসেন্সটা আমাদের বাংলাদেশি লাইসেন্স। এটা নিলে শুধুমাত্র আপনি বাংলাদেশের মধ্যে ব্যবসা করতে পারবেন, বিএসটিআই। এই লাইসেন্সের সাথে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি। আচ্ছা, আমরা যদি ওষুধ দিয়ে ব্যবসা করতে যাই সেক্ষেত্রে আমাদের আরেকটা লাইসেন্স হবে ড্রাগ। এই ওষুধের লাইসেন্সটা কি থাকে? ড্রাগ। এই দুইটা সার্টিফিকেট যদি আপনার থাকে শুধুমাত্র আপনি আমার বাংলাদেশের মধ্যে ব্যবসা করতে পারবেন, বাইরে করা যাবে না। তাহলে বাইরে ব্যবসা করতে গেলে আপনার কি লাগবে? আইএসও এবং হেসা। এই দুইটা সার্টিফিকেট যদি আপনি সাথে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি সারা বিশ্বে ব্যবসা করতে পারবেন। তাহলে এই যে পরের যে দুইটা সার্টিফিকেট আইএসও এবং হেসা, এই সার্টিফিকেট দুটো নিতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে। এটা ঘুষ দিলে পাওয়া যায় না। আমাদের উপরের যে দুটো সার্টিফিকেট আমার দেশি, এটা আপনি ঘুষ দিলে পাবেন, পণ্যের মান যাই করেন। কিন্তু নিচের যে দুইটা সার্টিফিকেট আইএসও এবং হেসা, এটা কিন্তু ঘুষ দিলে পাওয়া যায় না। তাহলে আমাদের পণ্যটা নিঃসন্দেহে ভালো। ভালো না হলে কি এই সার্টিফিকেট দুটো আমরা পাইছি? পাই না। এবং আমাদের প্রোডাক্টটা জিএমপি ফরমালে তৈরি হয়, 100% হালাল। আমাদের ইসলাম ফাংশন থেকে হালাল সার্টিফিকেট প্রাপ্ত। দেখেন, আমি যে অনেকগুলো সার্টিফিকেটের কথা বললাম, এনএক্সএল ব্যতীত আর কোনো প্রতিষ্ঠানের এতগুলো সার্টিফিকেট নাই। কারণ হয়তো আইএসও আছে, হেসাব নাই, কারণ হেসাব আছে আইএসও নাই, আবার হেসাব আইএসও আছে, জিএমপি নাই, জিএমপি আছে, হালাল নাই। তাহলে একমাত্র আমরাই চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা যতগুলো সার্টিফিকেট নিয়ে ব্যবসা করি বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নাই। তাহলে আমরা কোম্পানির পরিচয়টা মোটামুটি জানলাম। আমার সংক্ষিপ্ত সময় আমার বসরা চলে আসবে, শর্টের কাজ করতে হচ্ছে। তাহলে এখানে আপনি বলবেন, ভাই আপনার কাগজপাতি আছে, ভালো কথা, সব কিছু ঠিক আছে, পণ্য আছে, পণ্য ভালো, এখানে আমার প্রফিটটা কি, আমার লাভটা কি? ভাই প্রশ্ন আসে না, আমার কি লাভ? এখান থেকে কি করলে আমি একটা ভালো অবস্থান তৈরি হবে, কি করলে আমি এখান থেকে ইনকাম করতে পারবো, আমার লাভটা কি, মূল বিষয় যেটা। আচ্ছা, তাহলে আমার লাভটা হচ্ছে লাভটা আমরা একটু দেখি। আমি শুরুটা দেখি, তাহলে সহজ হবে। আমি যে কথা বলতেছিলাম যে আমরা প্রত্যেকেই পণ্য ব্যবহার করি। তাহলে আপনার ব্যবহারকারী পণ্যের উপরে আপনি 30 থেকে 25% ছাড় পাবেন। আপনি আপনার সাংসারিক প্রয়োজনীয় যে পণ্যগুলো বাজার থেকে ক্রয় করেন, এই বাজার থেকে না কিনলে এনএক্সএল থেকে ক্রয় করলে এই পণ্যটা করার উপরে 25 থেকে 30% ছাড় পাবেন।
তাহলে এক্সাম্পল এই যে আমার এই হাতে একটা তেল আছে, এই তেলটা মার্কেট প্রাইস 260 টাকা। আমি কি ভুল বলছি নাকি? 260 টাকা না? এটা আমাকে হেল্প করে 260 টাকা তো। যদি আপনি এই কোম্পানির নিবন্ধিত কাস্টমার হয়ে থাকেন, আপনার দাম কত? 200 টাকা। 200 টাকা। তাহলে কয় টাকা কম পাবেন? 60 টাকা। আমি কিন্তু এখানে এই কথাটাই বলছি। এক্সাম্পল ধরেন এই তেলের দাম ছিল কত? 260। এখানে আপনি যদি ডিস্ট্রিবিউটর থাকেন আপনার দাম 200। আচ্ছা, এখন যদি এই তেলটা আপনি বাজারে কোনো দোকানে কিনতে চান, আপনাকে কি 200 টাকায় দেবে? না। স্যার দেবে আপনাকে? না। কখনো সম্ভব না। আবার এখানে 200 টাকার পণ্য কিনলে কোম্পানি আবার পিভি দিবে কত? 100। এই পিভির উপরে আবার 93 টাকা ফেরত দেবে। মজার ব্যাপার না? যে আমি তেল কিনলাম 260 টাকারটা কয় টাকা দিয়ে? 200 টাকা। আবার এখানে পয়েন্ট পাবেন কত? 100। আবার 100 পয়েন্ট মানে 93 টাকা লিটার। 93 টাকা আপনি প্রথমেই পাবেন না, পর্যায়ক্রমে পাবেন। তাহলে আমার এই তেলটার দাম পড়লো কয় টাকা? অনেকেই বলে ভাই আপনাদের প্রোডাক্টের দাম বেশি। আমি বলবো আমাদের প্রোডাক্ট যত সস্তায় দেওয়া যায় এত সস্তা হলো কোনো প্রোডাক্ট পাওয়া যায় না। আবার কেন আমরা এই সস্তায় পণ্যটা দিতে পারি এটাও আপনাদেরকে দেখাবো। তাহলে এখানে 2 নাম্বার যেটা পাবেন সেটা হচ্ছে টিভির কমিশন। আপনি ডিরেক্ট কমিশন বলতে পারেন। এটা পাবেন কত টাকা থেকে? 15 টাকা থেকে শুরু করে 93 টাকা। অর্থাৎ 15% থেকে 93% পর্যন্ত, যে কথাটা আগে বললাম। পণ্যটা আপনি কিনলেন 200 টাকায়। আপনি যখন এখানে কাজটা শুরু করবেন তখন প্রথমে ফেরত পাবেন কয় টাকা? একটা তেল কিনলে 15 টাকা। 15 টাকা ফেরত পাবেন। মানে আপনি এই তেলটা 200 টাকা কিনলেন, কোম্পানি আবার মাস শেষে আপনাকে সর্বপ্রথম যারা শুরু করলেন তাদের 15 টাকা দেবে। পর্যায়ক্রমে এটা 93 টাকা পর্যন্ত ফেরত পাওয়া যাবে। তাহলে আমরা দুইটা সুবিধা কি বুঝতে পারছি? এখানে কি আপনার লস হয়েছে কোনো জায়গায়? পাইকারি দামে পণ্যটা পাইছেন, আবার একটা কমিশন মাস শেষে ফেরত পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনি বাজার থেকে যখন পণ্য ক্রয় করেন, আপনাদের কিন্তু আমরা গ্রামে যারা বসবাস করি আমাদের কিন্তু নির্দিষ্ট একটা দোকান থাকে, এই দোকান থেকে বাজারটা নিতে হবে। কারণ নগদ বাকি হয়তো দেখা যায় বাসায় নেই, বাজারটা নেওয়া লাগবে। এখন ওই দোকানে যায় আজকে 20 বছর 25 বছর যাবত আমি বাজার করছি, কি আপনি বাজার করছেন, বলেন যে ভাই তোমার দোকান থেকে 20 বছর চাল ডাল আটা তেল লবণ খাচ্ছি, তুমি তো বহুত টাকা লাভ করছো ভাই, আজকে আমাকে 2,000 টাকা ফেরত দাও। আপনাদের এলাকায় দেয় নাকি? তাহলে আমাদের কারোর এলাকায় কি বাকি দেয় না, কারণ উনি তো দেবে না, কিন্তু ওনার সুযোগ নাই। কিন্তু এখানে এই সুযোগটা আছে, আপনি বাজার করার সাথে সাথে কিন্তু একটা টাকা আপনাকে রিটার্ন করা হচ্ছে। 3 নাম্বার যে সুবিধাটা, দেখেন 3 নাম্বার যে সুবিধাটা, আপনি পণ্যটা কি আপনার প্রয়োজনে কিনছেন না ভাই? আপনার সংসারের দরকারটা কিনছেন, তাই না? এখন আমার কোম্পানি বলতেছে যে ভাই আপনি আমার পণ্য শুধুমাত্র ইউজারকারী, অর্থাৎ ব্যবহারকারী। এই ব্যবহারকারী হওয়ার কারণে আমি শুধু আপনাকে ব্যবহারকারী হিসাবে দেখতেছি না, আপনি আমার ব্যবসায়িক পার্টনার। যে আমি পণ্য ব্যবহার করব এবং কোম্পানি বলে দিল যে আপনি শুধু আমার পণ্য ব্যবহারকারী না, আপনি আমার ব্যবসায়িক পার্টনার। খুব মজার কথা না? যে আপনি যখন আইডি নম্বর সহ একটা অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেছেন, এটা হচ্ছে আপনার শেয়ারের নাম্বার। যারা এখানে সদস্য হয়েছেন এই নাম্বারটা আপনাদের আসছে না? এবং এই নাম্বার আসার সাথে সাথে দেখেন ওখানে একটা পিন পাসওয়ার্ড চলে আসছে না? বিকাশ নগদ রকেটের যেমন পিন পাসওয়ার্ড থাকে, আপনার কাছে কিন্তু একটা পিন পাসওয়ার্ড চলে আসছে। এটা আপনার শেয়ারের নাম্বার। এটা আপনার বলতে পারেন আপনার অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্টে আপনার টাকা আসবে, এই অ্যাকাউন্টে আপনার সকল হিসেব কিতাব থাকবে। তাহলে এখানে পণ্য ব্যবহার করেও কোম্পানির মালিক হওয়া যায়। 4 নম্বর যে বিষয়টা পাবেন, আমরা এখানে বলতে পারি আমাদের কোম্পানি এখানে বলতেছে ব্লাইন্ড সেট। এই আইডি নাম্বার থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এই যে আইডি নাম্বার আপনি পাইলেন, এই আইডি নাম্বার থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন।
কারণ এই আইডি নাম্বার থেকে অনেকেই 5 লক্ষ টাকা, অনেকেই 3 লক্ষ টাকা, অনেকেই 2 লক্ষ টাকা, অনেকেই 75 টাকা, অনেকেই 2000 টাকা, অনেকেই 50,000 টাকা ইনকাম করতেছে। কারণ এই আইডিটা যখন আপনি পাইছেন, ওটাকে আপনি যেভাবে যত্ন করবেন ও আপনার আর্নিংটা ওইভাবেই দেবে। এখন আইডি নাম্বারটা পেলেন, ওরা আর আপনি খোঁজ খবর নিলেন না, যোগাযোগ করলেন না, ওই আইডির কোনো যত্ন করলেন না, আপনার ইনকাম দেবে? ইনকাম দেবে না। তাহলে এই আইডি নাম্বারটা আপনাকে যত্ন করতে হবে। 4 নাম্বার যেটা, এটা হচ্ছে আপনি পাবেন সময়ের স্বাধীনতা। মানে এই কাজটা করার জন্য আপনার কোনো 8টা-5টা ডিউটি করতে হবে না। আপনি যে কাজটা করেন ওই কাজটা ঠিক রাখবেন। আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, ওই কর্মটা ঠিক রেখে পাশাপাশি এই কাজটা আপনি করতে পারবেন। বড় চাকরিজীবী হোক না কেন, উনি পড়াতেন, রাইট না রং? আমাকে একটু হেল্প করেন। আর একজন ব্যবসায়ী যত ছোট ব্যবসায়ী করুক না কেন, উনি স্বাধীন, রাইট? একজন ব্যবসায়ী যদি 50 লক্ষ টাকাও ইনকাম করে এক মাসে, ওই টাকাটা কি আর কারো ভাগ আছে? একজন চাকরিজীবীর বেতন 50,000 টাকা, উনি এই মাসে যদি কোম্পানির চাকরি করে, কোম্পানিকে 2 কোটি টাকা ইনকাম করে দেবে,